চলতি ভোটের মরশুমে দিনরাত চলছে নিরাপত্তা বাহিনীর টহলদারি। এর মধ্যেই উত্তর ত্রিপুরা জেলায় পাল্লা দিয়ে চলছে চোর ডাকাতের উপদ্রব। শনিবার গভীর রাতে পানিসাগর থানার তিলথই চৌধুরীপাড়ার প্রতাপ দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। বাড়ির দরজা ভেঙে চোরের দল 6 লক্ষ টাকার স্বর্ণালংকার সহ নগদ 17,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং আমার মেয়েরে রাত 1:30 নাগাদ বাড়ির দরজা ভেঙে ঘরের লকার ভেঙে স্বর্ণালংকার নগদ টাকা লুট করে নিয়ে যায় চোরের দল। বাপের বাড়িতে বেড়াতে আসা প্রতাপ দেবনাথের মেয়ে জুথিকা ঘুম ভেঙে গিয়ে উঠে বাধা দিতে চাইলে চোরেরা তার হাতে দা দিয়ে কোপ দেয়। কালকে রাত্রে 1:30টার দিকে আমার ঘরে দরজা ভাঙ্গিয়া একজন চোর ঢুকছে। কয়জন আছে তারা? বাইরে কজন আছে তো আমরা দেখছি না। ঘরের ভিতর একজন ঢুকছে, ঢুকিয়া দরজা ভাঙ্গিয়া ঢুকছে, লকার ভাঙছে, ভাঙ্গিয়া অনেক প্রায় 6 লাখ টাকা স্বর্ণ নিয়েছে, 1,17,000 টাকা ক্যাশ নিয়েছে এবং আমার মেয়েরে কূপ দিছে, হাত কাটছে, 14টা সিলাই দিছে। এখন খুব সম্ভবত বাইরে শিলচর লাগবে, হাত ডিউটি কাটতে দিয়েছে। আপনার মেয়ের নাম কি? জ্যোতিকা দেবনাথ। আপনার মেয়েকে বিয়ে হয়ে গেছিল না? গন্ডা ছড়া বিয়ে হয়েছে। ঘুরতে হয়েছিল? ঘুরতে বলতে 1 মাস লেগে আইসে আর কি, নাই আইসে। চিৎকার দিয়েছে না যখন খুব চিৎকার দিয়েছে যখন, তখন কূপ দিছে। ঘটনায় চোরকে চিনতে পেরেছে প্রতাপ দেবনাথের মেয়ে জুথিকা। চোর এলাকারই বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর রাতেই ছুটে আসে পানিসাগর থানার পুলিশ। চিনতে পারছেন না চোররে? চোরে আমি চিনতে পারছি না, আমি তো অরিজিনালি দেখছি না। আমার মেয়ে হয়েছে চোরে দেখলে চিনবো, মুখটা পরিষ্কার দেখছি। যখন আমার সেট দিছে আমার মেয়ের, তখন তার মুখটা ঢাকা আছিল, মুখটা কিন্তু তখন গামছাটা তার গলা পাইছে। তখন সে ছবিটার দিকে কইছে ছেলেটার আমি আর কোনো দেখছি, এবং ছেলেটার বয়স 25 থেকে 26, এটা পিএসরও কইছে এবং আপনারাও আমি কইতেছি 25-26 বছরের পোলাটা হইব এবং এংলা কইরা আর হালকা পরিষ্কার একটা গেঞ্জি কাত আসলো, গেরুয়া কালারের একটা দাও আসল তারা। তো আপনার স্থানীয় নি মনে হয়েছিল ওই ছেলেটা তাই যেহেতু চিনে, আমার মেয়ে যেহেতু চিনে, নিশ্চয়ই এরিয়ার মানুষ দেখি তো চিনব। খুব সম্ভবত কোনোদিন দেখছে। আর আজকে 1 মাস হয়েছে, 17-18 দিন হয়েছে আমার বাড়িতে আইছে নাই ওর। তবে একের পর এক চুরি ডাকাতির ঘটনায় উত্তর ত্রিপুরা জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আগরতলার ডাকাতির আসামিরাও উত্তর ত্রিপুরা জেলা থেকে ধরা পড়ছে। রাজ্যে চোরদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা, মনে করছেন জেলাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।